প্রোডাক্ট আপলোড করার জন্য আপনাকে প্রোডাক্ট পেজে থাকতে হবে। প্রোডাক্ট পেজে থাকার পরে আপনি জাস্ট এখানে দেখতে পারবেন হচ্ছে অ্যাড প্রোডাক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ফর্ম দেখতে পারবেন। এই ফর্মগুলোর মাধ্যমে হচ্ছে আপনার একটা কমপ্লিট প্রোডাক্ট আপলোড করতে হবে। তো এখানে আমি যদি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি এখানে প্রোডাক্টের ইমেজগুলোকে আপলোড করতে পারবেন। এখানে একসাথে আপনি টোটাল 10টা ইমেজকে ব্যবহার করতে পারবেন, মানে একসাথে 10টা ইমেজ আপলোড করতে পারবেন। অ্যান্ড ইমেজের সাইজগুলো হচ্ছে হাইট অ্যান্ড ওয়াইট, আপনাকে এটা মাথায় রাখতে হবে। হাইট অ্যান্ড ওয়াইট অলওয়েজ সেম হতে হবে। আপনি যদি হচ্ছে একটার হাইট দিলেন 200 পিক্সেল, ওয়াইট দিলেন 100 পিক্সেল, সেক্ষেত্রে কিন্তু সেই ইমেজটা আপনি চাইলেও আপলোড করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে ইরর দেখাবে। তো আপনার সাইজ হচ্ছে আমরা এটা ডিফল্টভাবে 500 পিক্সেল বাই 500 পিক্সেল হাইট ওয়াইট ব্যবহার করার জন্য রিকমেন্ড করি। অ্যান্ড আপনি যেই ফরম্যাটগুলো ব্যবহার করতে পারবেন, এখানে 3টা ফরম্যাটে আপনার ছবিগুলোকে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড ছবিটা আপনাকে আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে আপনার স্কোয়ার সাইজ হতে হবে। এরপরে আপনি এখানে দিবেন হচ্ছে প্রোডাক্টের নেম দিবেন, আপনার প্রোডাক্টের যেই নামটা থাকবে ওই নামটা দিবেন। এরপরে একটা ডেসক্রিপশন দিবেন, যেই ডেসক্রিপশনটা প্রতিটা প্রোডাক্টের পরে নামের পরে ওইটাকে, মানে এখানে একটা শর্ট ডেসক্রিপশন লিখবেন যেটা হচ্ছে নামের পরে শো করা হবে। আর ডেসক্রিপশন অপশন যেটা আছে এটা হচ্ছে HTML সাপোর্টেড, এখানে আপনি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বিভিন্ন কিছু এখানে এটার মাধ্যমে করতে পারবেন, বা বিভিন্ন লিঙ্কও বসাতে পারবেন চাইলে। তো এখানে হচ্ছে আপনি ফুল ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। তারপরে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে এখানে কালার অ্যান্ড হচ্ছে সাইজ ওয়াইজ হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। সাপোজ ধরেন আপনার কাছে হচ্ছে একটা প্রোডাক্ট আছে, সেক্ষেত্রে আপনার জন্য এটা দরকার হবে না, যেভাবে আছে কালার অ্যান্ড সাইজ যেভাবেই থাকবে। আপনি জাস্ট এখানে একটা রেগুলার প্রাইস দিবেন, একটা হচ্ছে সেল প্রাইস দিবেন। দুইটা মাস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখেন এই যে আপনার স্টার মার্ক যেগুলো দেয়া আছে এগুলো মাস্ট ইম্পর্টেন্ট, আপনাকে দিতেই হবে। তো রেগুলার প্রাইস ধরেন হচ্ছে 100 টাকা হইতে পারে, আবার সেল প্রাইসও 100 টাকাই হতে পারে, ঠিক আছে। বাট রেগুলার প্রাইসের থেকে সেল প্রাইস কিন্তু কখনো বাড়তি হবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। রেগুলার প্রাইস হচ্ছে প্রোডাক্টের যেই অরিজিনাল যেই প্রাইসটা, যেটাকে বলি আমরা MRP একটা প্রাইস থাকে প্রতিটা প্রোডাক্টের, তো ওই প্রাইসটা হচ্ছে এখানে দিবেন। অ্যান্ড সেল প্রাইস হচ্ছে আপনি এই প্রোডাক্টটা কত টাকায় সেল করতেছেন। তো আপনি যেটা রেগুলার প্রাইস ওই দামেও সেল করতে পারেন, আবার ধরেন যে আমি এটাকে বিক্রি করব হচ্ছে 60 টাকায়, ঠিক আছে, কারণ আমার এখানে ডিসকাউন্ট হলো কয় টাকা, তাহলে 40 টাকা, এরকম বিষয়টা। এরপরে হচ্ছে আপনাকে এখানে স্টক কোয়ান্টিটি এটাকে দিতেই হবে, মাস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনার কোয়ান্টিটি ম্যানেজ করার জন্য আপনাকে এটা দিতে হবে। ধরেন আপনার কাছে প্রোডাক্ট আছে এখন একটা, কিন্তু যে কোনো একটা কাস্টমার অর্ডার করে ফেললো হচ্ছে 10টা, তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটার বাইরে তাকে বাকি প্রোডাক্টগুলো দিতে পারতেছেন না। অ্যান্ড আপনি এখানে বাড়তি দিতে পারেন, আপনি যদি মনে করেন যে আমার যদি অর্ডার 100টা আসে একসাথে, আমি সেটা কাস্টমারের কাছে যে কোনো মূল্যে হোক পৌঁছে দিতে পারবো, সেক্ষেত্রে আপনি কোয়ান্টিটিটা বাড়ায় কমায় দিতে পারবেন, এটা আনলিমিটেড আপনি আপনার মতো করে দিতে পারবেন। মেইন হচ্ছে আপনাকে কাস্টমারের কাছে আপনার যেই অর্ডারকৃত প্রোডাক্ট সেটাকে পৌঁছে দিতে পারলেই হচ্ছে। এরপরে যারা হচ্ছে ক্লথিং টাইপের বিজনেস করেন তাদের জন্য একটা অফার হচ্ছে, মানে বেস্ট সেকশন হচ্ছে আপনারা এখানে অ্যাড নিউ করতে পারবেন। অ্যাড নিউ করলে তখন আপনাকে, মানে এই অপশনটা সবাই পাবেন, কিন্তু এটা আসলে সবার জন্য কাজে আসবে না, এটা মূলত তাদের জন্যই কাজে আসবে যারা হচ্ছে ক্লথিং টাইপের বা একই প্রোডাক্ট বিভিন্ন টাইপের হতে পারে, তখন হচ্ছে এটা কাজে আসবে। তো সাপোজ ধরেন আমার কাছে একটা রেড কালার প্রোডাক্ট আছে বা ব্ল্যাক কালার প্রোডাক্ট আছে, সাইজ হচ্ছে S সাইজ, তো ওই সাইজের রেগুলার প্রাইস হচ্ছে 100 টাকা অ্যান্ড সেল প্রাইস 60 টাকা সাপোজ। অ্যান্ড কোয়ান্টিটি আছে হচ্ছে ধরেন যে 10টা কোয়ান্টিটি আছে। এরপরে হচ্ছে আমার কাছে আরও একটা সেম প্রোডাক্টই আছে রেড কালারের, সাইজটা ভিন্ন হতে পারে, বা ধরেন যে আমার কাছে ব্ল্যাক কালারের আরও প্রোডাক্ট আছে কিন্তু আমার সেটার সাইজ হচ্ছে XXL, তখন আমার প্রোডাক্টের প্রাইস হতে পারে 120 টাকা রেগুলার প্রাইস অ্যান্ড সেল প্রাইস 100 টাকা হতে পারে। সেক্ষেত্রে আপনার এখানে কালার অ্যান্ড সাইজ ওয়াইজ হচ্ছে আপনার দামটা ভেরি করতে পারে। তো সেক্ষেত্রে আপনি এখানে কালার অ্যান্ড সাইজ ওয়াইজ হচ্ছে প্রোডাক্টের
দামটা এখানে বসাই দিতে পারবেন সুন্দরভাবে। এটা হচ্ছে ক্লথিং টাইপের, এটা হচ্ছে তাদের জন্য খুবই উপকারী একটা টুলস। এখানে তারা এটা অ্যাড করতে পারবে, আনলিমিটেড এখানে অ্যাড করা যাবে। মানে একটা প্রোডাক্টের অনেকগুলো সাইজ হতে পারে, অনেকগুলো কালারও হতে পারে। তো আপনি সাইজ অ্যান্ড কালার ওয়াইজ হচ্ছে কি করতে পারবেন, আলাদা আলাদাভাবে আপনার প্রাইসটাও ডিফাইন করে দিতে পারবেন আপনি চাইলে। আর যদি মনে হয় যে একই প্রাইস সবগুলোর, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে প্রাইসটা মাস্ট দিতেই হবে, ব্ল্যাঙ্ক রাখা যাবে না। এরকম যে জিরো করা আছে, ডিফল্ট জিরো দেওয়া আছে, এখানে কিন্তু জিরো রাখা যাবে না, আপনাকে প্রাইসটা দিতেই হবে। আর যদি দেখেন যে কোনো একটা ঘর আপনার দরকার নেই, সেক্ষেত্রে আপনি সেটাকে ডিলিট করে দিবেন, শেষ। এরপরে আপনি যেই প্রোডাক্টটা আপলোড করবেন সেটা কোন ক্যাটাগরির আন্ডারে হতে পারে, আপনি এখানে যেই প্রোডাক্ট আপলোড করবেন সেই প্রোডাক্টটা আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কোন ক্যাটাগরি হতে পারে। তো হেলথ অ্যান্ড বিউটি যদি আমি সিলেক্ট করি, ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে হেলথ অ্যান্ড বিউটির আন্ডারে। এরপর হচ্ছে সাব ক্যাটাগরিগুলো, যে এইটার আন্ডারে হেলথ অ্যান্ড বিউটির আন্ডারে যেই সাব ক্যাটাগরিগুলো আছে আমি এখানে দেখতে পারবো। তো এখান থেকে দেখব যে আমার এই প্রোডাক্টটা কোনটার সাথে মিলতেছে, তখন আমি সেটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে যখন একটা কাস্টমার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবে, সে যাতে ক্যাটাগরি ওয়াইজ অ্যান্ড সাব ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে যখন সে ফিল্টারিং করবে, তখন যাতে সে আপনার প্রোডাক্টটা খুব সহজেই দেখতে পারে। সেক্ষেত্রে আপনাকে এটা মাস্ট ইম্পর্ট্যান্ট দিতেই হবে। এরপরে ব্র্যান্ড, এখানে ডিফল্টভাবে কতগুলো দেয়া আছে। আপনার যদি মনে হয় যে আমার যেই ব্র্যান্ড, আমি যেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করব সেই ব্র্যান্ডগুলো এখানে এক্সিস্টিং নাই, সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরা সাথে সাথে সেগুলোকে অ্যাড করে দিব। এরপরে আপনি চাইলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ হচ্ছে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। অ্যান্ড হচ্ছে আপনার কাছে যদি মনে হয় যে মানে ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক দুইটার পার্থক্য হচ্ছে, আপনার কাছে অলরেডি প্রোডাক্ট আছে তার মানে ইন স্টক, অ্যান্ড আপনার কাছে এই মুহূর্তে প্রোডাক্ট নাই বাট আমি আপলোড করে রাখতেছি, আমি পরবর্তীতে এটাকে প্রোডাক্টগুলো কালেক্ট করে তখন আমি সেল করা শুরু করব, তখন আপনি এটাকে আউট অফ স্টক সিলেক্ট করে রাখতে পারেন। যে আপনার এই প্রোডাক্টটা সবাই দেখতে পারবে ঠিকই, কিন্তু কোনো কাস্টমার আপনার এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে না, কারণ হচ্ছে আপনার কাছে তো এই মুহূর্তে প্রোডাক্ট নাই, তো সেক্ষেত্রে সে এটা পারচেস করতে পারতেছে না। অ্যান্ড আপনি এখানে সুন্দরভাবে এখানে টাইপ সিলেক্ট করে দিতে পারেন। এখানে অলরেডি ডিফল্টভাবে অনেকগুলো টাইপ দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে কিছু টাইপ, মানে আপনার প্রোডাক্টটা কী টাইপের সাথে যাচ্ছে ওই টাইপটা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি চাইলে হচ্ছে টাইপগুলো এখানে লিখতেও পারেন। ধরেন আমার টাইপ হচ্ছে ডিবি টাইপ, তো আমি জাস্ট ইন্টার দিলাম, আমার একটা টাইপ হয়ে গেল। তো এরকম বিভিন্ন টাইপের হতে পারে আপনার প্রোডাক্টটা, মানে প্রোডাক্টের বিভিন্ন টাইপ থাকতে পারে, ওই টাইপগুলো এখানে লিখে দিয়ে জাস্ট ইন্টার করবেন, তখন হচ্ছে আপনার এক একটা প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। ফোন থেকেও সেম সিস্টেম, যারা হচ্ছে ফোন থেকে আপলোড করবেন একই প্রসেস। এখানে কম্পিউটার স্ক্রিন একটু বড় দেখাচ্ছে আর আপনার ফোনের স্ক্রিন একটু ছোট দেখাবে, জাস্ট মানে সবগুলো হচ্ছে নিচে নিচে আসবে, এই এতটুকু পার্থক্য। একই সিস্টেমে আপনি চাইলে হচ্ছে এটা কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন, অ্যান্ড হচ্ছে আপনার ফোন ব্যবহার করেও আপলোড করতে পারবেন। এরপরে ট্যাগ হচ্ছে আপনার এখানে এক্সিস্টিং কিছু ট্যাগ দেয়া আছে, আপনি চাইলে হচ্ছে এখানে এগুলো পরিবর্তন করে দিয়ে আপনি আপনার মতো করে ট্যাগ বসাতে পারবেন, যেই ট্যাগগুলো আপনার আমাদের ওয়েবসাইটের মধ্যে যখন কোনো কাস্টমার সার্চ করবে তখন সেই ট্যাগগুলো যদি সার্চের সাথে মিলে তখন হচ্ছে আপনার প্রোডাক্টটা শো করবে ওই ট্যাগের আন্ডারে। এরপরে আমাদের আছে হচ্ছে এসইও সেকশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি যখন কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো স্পেসিফিক ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু সেটা সার্চ খুব কমই করেন। আপনি কি করেন, ডিরেক্ট গুগলে বা ডিরেক্ট যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করে আপনি সেখানে ডিরেক্ট সার্চ করেন। তো সেক্ষেত্রে দেখা যায় কি আপনার ওই প্রোডাক্টটা আপনি যে ওয়েবসাইটগুলো আসে উপরের দিকে বা নিচের দিকে যেটাই হোক, তখন কিন্তু আপনি ওই ওয়েবসাইটগুলোতে ভিজিট করে ওখানে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো শো করে। তো সেক্ষেত্রে আপনি কি করেন, ওই প্রোডাক্টগুলো সেখান থেকে যে কোনো লিঙ্কে ক্লিক করে যে কোনো ওয়েবসাইটে ভিজিট করে প্রোডাক্টটা পারচেস করেন, এরকম কিন্তু ম্যাক্সিমামই করে। তো সেক্ষেত্রে আপনাকে এই তিনটা জিনিস মাস্ট দিতেই হবে। একটা হচ্ছে এসইও টাইটেল, আপনি যে প্রোডাক্টের যে টাইটেলটা ব্যবহার করছেন সেটাও চাইলে এখানে দিতে পারেন, মানে যেটা লিখে সার্চ করলে আপনার এই প্রোডাক্টটা আসবে ওই টাইটেলটা দিবেন। তারপরে এখানে কিছু কিওয়ার্ড বসাবেন, ধরেন 1 কিওয়ার্ড
কমা দিয়ে, মানে আমরা এখানে প্রতিটা কিওয়ার্ড লেখার জন্য আমরা এখানে কমাটা ব্যবহার করব, ঠিক আছে? প্রতিটা কিওয়ার্ড লিখবো অ্যান্ড হচ্ছে এক একটা কমা ব্যবহার করব, ঠিক আছে? অ্যান্ড ডেসক্রিপশন হচ্ছে আপনি যেই শর্ট ডেসক্রিপশনটা এখানে ব্যবহার করবেন, চাইলে ওইটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে হচ্ছে আপনি কাস্টম করেও হচ্ছে এসইওর জন্য আলাদাভাবে ডেসক্রিপশন লিখতে পারেন, যেটা হচ্ছে মানে এই তিনটা জিনিস আপনাকে মাস্ট দিতেই হবে, ঠিক আছে? যদি আপনি আপনার প্রোডাক্ট গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে এই তিনটা জিনিস দিতে হবে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে ডিসকাউন্ট টাইপ। এখন ডিসকাউন্ট টাইপ বলতে আমরা কি বুঝতেছি? ডিসকাউন্ট টাইপ হচ্ছে, ধরেন এখানে রেগুলার প্রাইস অ্যান্ড সেল প্রাইস দুইটা প্রাইস আছে আমরা জানি, তাহলে অ্যামাউন্টে যদি দেই আমি, তখন আমার এখানে কি দাঁড়াইলো, আমার রেগুলার প্রাইস অ্যান্ড সেল প্রাইসের ডিফারেন্স হচ্ছে 40 টাকা, বা আমি এখানে ধরলাম যে 50 টাকা। 100 টাকা থেকে 50 টাকা বাদ দিলে হয় 50 টাকা। তো যদি এটা অ্যামাউন্টে হয়, তখন আমার এখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট দেখাবে 50 টাকা, আর যখন আমি এটাকে পার্সেন্টেজ দিয়ে দিব, তখন আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ হিসেবে দেখাবে যে আমি এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? ওইটা হচ্ছে আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারবো। সব কিছু কমপ্লিট হওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে পাবলিশ করে দিব। পাবলিশ করা দিলেই হচ্ছে কি আমার একটা কমপ্লিট প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। তো আমি যদি এখন এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট এডিট করে দেখাই, এডিটে আসলে আমরা দেখতে পারবো এই প্রোডাক্টের হাইট অ্যান্ড ওয়েট একদম স্কোয়ার সাইজ, যার কারণে এটাকে আমরা আপলোড করতে পেরেছি। যদি এটার হাইট অ্যান্ড ওয়েট যদি দুইটা দুই রকম থাকতো, যে সাইজ হচ্ছে হাইট দিলাম হচ্ছে 50 পিক্সেল, ওয়েট দিলাম হচ্ছে যে 60 পিক্সেল, সেক্ষেত্রে কিন্তু এটা আপলোডই নেবে না, আপনি চেষ্টা করেও লাভ হবে না, ঠিক আছে? বারবার আপনাকে এরর দিতে থাকবে। আপনাকে আপনাকে হচ্ছে স্কোয়ার সাইজের ইমেজ ব্যবহার করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এটা আমি বারবার রিপিট করতেছি, কারণ এই ভুলটা অনেকে করে থাকে। এরপরে এখানে ডেসক্রিপশন সব কিছু এখানে সুন্দরভাবে বসানো আছে। তারপরে হচ্ছে প্রাইস, সেল প্রাইস সব কিছু হচ্ছে অটোমেটিক আপনি বসানোর পরে আপনি চাইলে আবার এগুলোকে পরিবর্তনও করতে পারবেন। প্রোডাক্টের মধ্য থেকে এডিট পেজে আসবেন, এখানে এডিট লেখা আছে, প্রতিটা প্রোডাক্টই আপনি চাইলে এডিট করতে পারবেন, আবার সুন্দরভাবে ডিলেটও করে দিতে পারবেন। ডিলেটে ক্লিক করবেন, যদি এখানে ভুলক্রমে ডিলেট পড়ে যায় সেক্ষেত্রে এটা ডিলেট হবে না। ডিলেট করার পরে আপনাকে এখানে একটা ওয়ার্নিং দেখাবে যে আপনি শিওর কিনা এই প্রোডাক্টটা ডিলেট করার জন্য। যদি আপনি এখানে ওকে ক্লিক করে দেন, তখন আপনার প্রোডাক্টটা ডিলেট হয়ে যাবে। আর আপনি চাইলে, ধরেন আমার এই প্রোডাক্টটা এই মুহূর্তে স্টকে নাই, তখন আপনি চাইলে, বা আমি এটাকে এখন দেখাতে চাচ্ছি না, তখন আপনি এখান থেকে স্ট্যাটাসটা পেন্ডিংয়ে করতে পারেন। যখন এই প্রোডাক্টটা পেন্ডিংয়ে থাকবে, তখন কি হবে, কোনো কাস্টমার চাইলেও আপনার এই প্রোডাক্টটা দেখতে পারবে না। আপনার এই প্রোডাক্টটা ওয়েবসাইট থেকে হাইড থাকবে, শুধু আপনিই দেখতে পারবেন, অন্য কোনো ব্যক্তি দেখতে পারবে না।